এরাও শত্রু, মুখোশের আড়ালে। কি করবি বল? রানী শুধুমাত্র আমার জন্য মরে গেল। ও যদি আমায় বাঁচাতে না আসতো, ওর কিচ্ছু হতো না। ও আমার জন্য মরে গেল, আমার জন্য মরে গেল রানী, আমার জন্য। না রে বাবা, তোর জন্য না। চুপ কর, কাঁদিস না শোনো, কাঁদিস না। দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। রিঙ্কুকে যারা অ্যাটাক করেছিল তাদের সম্পর্কে আমরা ডেসক্রিপশন নিতে এসেছি, আর সেই ডেসক্রিপশন অনুযায়ী ঈশা ছবি আঁকবে। তো এই সময় সবে তো খবর এলো যে রাজেশ মারা গেছে। ও তো তখন থেকে কেঁদে চলছে। ও কি পারবে বলতে? আমি বলবো, মামুনি। ওদের প্রত্যেকটার মুখ আমার চোখের সামনে ভাসছে। ওদের শাস্তি পেতেই হবে, পেতেই হবে। ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। না ম্যাডাম, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা শুধু ওর ডেসক্রিপশনটা নিয়েই চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখো কতটা বলতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম। আরে বাপ রে বাপ, একদম ঠিক কথা লিখেছে, একেবারে ঠিক কথা। সত্যি, যারা মানুষ খুন করে সেই সমস্ত মানুষদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। নন্দিনীর অফিস থেকে তো ফোন করেছিল, অরিজিতের কাছ থেকে নিশ্চয়ই কিছু শুনেছে। তাছাড়া নন্দিনীর হাতের লেখা তো বরাবরই খুব ভালো। গায়ত্রী, মানুষ যেন আজকাল কিরকম পশুরও অধম হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের কেমন অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলছে। এই তো দেখো না, কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে তারা ব্যাংক ডাকাতি করল, একেবারে ছোট ছোট ছেলে, যাদের তুমি কিছুতেই বড়দের দলে ফেলতে পারবে। একটা দারুণ মেয়ে। একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু ও সাহস দেখে না আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। ও, তুমি দেখো, ও ঠিক পুলিশকে গাইড করবে যে কিভাবে কিভাবে ওর বন্ধুর হত্যাকারীকে ধরা যায়। হ্যাঁ, তুমি দেখবে ও ঠিক গাইড করবে। আহা, সত্যি ওর জন্য আমার খুব গর্ব হয়, খুব গর্ব। ঠিক যেমন চিল শকুন উড়ে উড়ে ডেড বডির দিকে নজর রাখে, নেতাগুলোও তাই। কোনো চান্স পেলে এরা গিয়ে বলবে যে যে মারা গেছে সে তাদেরই। যা বলেছিস। আরো একটা জিনিস দেখলাম জানিস, একটা নেতা একটু জোরাজুরি করতেই না মহিলারা সব জাঁটা নিয়ে বেরিয়ে পড়েছে। ভিড়ের মধ্যে দু চারটে জুতো উড়ে আসতেও দেখলাম। গুড। তবে তবে স্যাম, আমার একটা জিনিস খুব খারাপ লাগছে রে। কি? স্যাম, পুলিশগুলো চাইলে ছেলেটাকে বাঁচাতে পারতো রে। আসলে নিজেরাও তো আমরা পুলিশ, তাই হয়তো এত খারাপ লাগছে না। তবে স্যাম, এই ছেলেগুলোকে আমাদের ধরতেই হবে। যতক্ষণ না ধরতে পারছি শান্তি পাচ্ছি না স্যাম। ধরবো রাজ, ঠিক ধর। যেভাবেই হোক ছেলেগুলোকে আমাদের ধরতেই হবে। আজ তো তানিয়া আর ঈশা ছেলেগুলোর স্কেচ আঁকতে যাবে, বুঝলি? ওদের স্কেচটা কমপ্লিট হয়ে গেলেই আমরা আমাদের ডিউটিতে লেগে পড়ব। যা ঘটার ছিল তা ঘটেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শাস্তিও পাবে। এসব ঠিক আছে, কিন্তু দেখো, যে ছেলেটা চলে গেল সে তো আর ফিরবে না। কিছু মনে করবেন না ছোট মা, কিন্তু এক্ষেত্রে পরমাদিকে দোষ দিলে ঠিক সেরকম হবে যেরকম চোর চুরি করে যাওয়ার পর লোকে গৃহস্থকে দোষ দেয় সাবধান না থাকার জন্য। বেরোলে শেয়াল কুকুররা রাস্তায় ছিঁড়ে খাবে। এইসব শেয়াল কুকুরকে গুলি করে না মেরে মেয়েটার পায়ে শিকল বেঁধে রাখাটা কি ঠিক? এসব ঠিক নয়। যারা অন্যায় করেছে তারাই দোষী, আর তাদেরকেই শাস্তি পেতে হবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।